সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। প্রথমে আমি তোমাকে প্রুফ দেখাচ্ছি এসইও করার পর ভিডিওতে কি ইফেক্ট পড়ে। এই দেখো, এটা আমার রিসেন্ট ভিডিও, এটা আপলোড করেছি মাত্র কিছুদিনই হয়েছে। ভিউজ তো দেখতেই পারছো, ইমপ্রেশনও বাড়ছে। দাঁড়াও, আমি তোমাকে এটা ট্যাগস র্যাঙ্কিং দেখাচ্ছি। তো দেখেছো এটা ট্যাগস র্যাঙ্কিং কত ভালো। সো আশা করি বুঝতে পেরেছো এসইও করার পর ভিডিওতে কি ইফেক্ট পড়ে। এক কথায় এসইও মানেই তোমার ভিডিও ভাইরাল। এগুলো তো ছিল কিছু প্রুফ এসইও করার পর ভিডিওতে কি ইফেক্ট পড়ে। ওকে, তো আজকের এই ভিডিওতে আমরা ইউটিউব ভিডিওর প্রপার এসইও করা শিখব, যেখানে প্রথমে আমরা টাইটেল, ডেসক্রিপশন এন্ড মোস্ট ইম্পর্টেন্ট ট্যাগস এই তিনটিকে কভার করব। এর সাথে তোমাকে আরো এক্সট্রা 3টি পয়েন্টের সাথে পরিচয় করিয়ে দেব, যাতে একদম সহজে তোমার ভিডিও বুস্ট হয়। এন্ড এখানে এমন একটা পয়েন্ট আছে যেটা ফলো করলে তোমার এক ভিডিও থেকে অটোমেটিক আরেক ভিডিওতে ভিউস আসা শুরু হয়ে যাবে। কিন্তু এই 3টি পয়েন্ট তখনই কাজে লাগবে যখন তুমি ওই 3টি পয়েন্ট ভালো করে বুঝবে। সো লেটস বিগিন। টাইটেল। এখন তুমি এই দুইটা টাইটেল দেখো, এখান থেকে তুমি কোনটা বেশি ভালো করে বুঝতে পারছো? অবভিয়াসলি টাইটেল এ, কারণ এটা দেখতে যেমন প্রফেশনাল লাগছে তেমনি পড়তেও সহজ মনে হচ্ছে। আর বি টাইটেল তো কেউ ঠিক মতো পড়তেই পারবে না, যার কারণে কেউ বি টাইটেল লাগানো ভিডিওতে ক্লিকই করবে না। আমি কিছু বড় বড় ইউটিউবারদেরকে অ্যানালাইসিস করেছি এন্ড খেয়াল করলাম যে তারা যে টাইটেল ইউজ করে সেগুলো প্রচুর প্রফেশনাল এন্ড ক্লিকেবল, যার কারণে তাদের ভিডিওতে এত ভিউস আসে। সো এখন আমরা ক্লিকেবল টাইটেল বানানো শিখবো। উদাহরণস্বরূপ আমি এই টাইটেলটিকে নিচ্ছি, হাউ টু মেক এ প্রফেশনাল ইউটিউব থাম্বনেল। সো একটি ক্লিকেবল টাইটেল বানানোর জন্য তোমাকে দুইটা স্টেপের খেয়াল রাখতে হবে। প্রথমত, তোমার টাইটেলের প্রথম লেটারটাকে বড় হাতের দিতে হবে এবং যেগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ডস থাকবে সেগুলোকেও বড় হাতের লেটারে লিখতে হবে। দ্বিতীয়ত, তোমার টাইটেলে শুধু একটাই ইমোজি ব্যবহার করবে, যাতে তোমার অডিয়েন্সদের তোমার টাইটেলটি পড়তে অনেক সুবিধা বোধ হয়। ডেসক্রিপশন। আচ্ছা, তোমাকে একটি ইন্টারেস্টিং তথ্য দেই। ডেসক্রিপশন ভিডিওতে ভিউস নিয়ে আসার জন্য কোনো হেল্পই করে না। ভিউস আসে শুধু টাইটেল এবং টেক্সট থেকেই। অনেক ক্রিয়েটরসরা ডেসক্রিপশনে এত কিওয়ার্ডস আর হ্যাশট্যাগ দেয় যে, যার কারণে তাদের ভিডিও তো দেখতে আনপ্রফেশনাল লাগেই, এর সাথে ভিডিওতে তেমন ভিউসও আসেন, এতে তাদের ভিডিওটি ডেড হয়ে যায়। ওকে, চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাকে শিখিয়ে দিব কিভাবে ভালোভাবে ডেসক্রিপশন লিখতে হয়। প্রথমে তুমি ভিডিওতে যেটা বুঝিয়েছো সেটা সামারাইজ করে লিখে ফেলবে, এরপরে ভিডিওর মেইন টপিক গুলো লিখে নিবে, দেন তোমার ভিডিও রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো লিখে নিবে। কিন্তু তোমার ভিডিওর জন্য সঠিক কিওয়ার্ড কোথায় খুঁজে পাবে? আচ্ছা বলছি। প্রথমে তোমার ভিডিওর যে টাইটেল ওইটা লিখে ইউটিউব সার্চ বারে সার্চ করবে। শুরুতে যে 10টি টাইটেল আসবে ওইগুলোই হবে তোমার ভিডিওর ডেসক্রিপশনের ট্যাগ। দেখো এতে কি হবে, ইউটিউব অ্যালগরিদম তোমার ভিডিওটিকে ইউটিউব সার্চ অপশনের মধ্যে সাজেস্ট করা শুরু করে দিবে। এইসব করা শেষে তুমি থ্যাংক ইউ বা ধন্যবাদ লিখে দিতে পারো। এর সাথে 3-4টা হ্যাশট্যাগও ব্যবহার করতে পারো, তবে ভিডিও রিলেটেডই ব্যবহার করবে। ট্যাগস। একটি ভিডিওর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ট্যাগ। ট্যাগ এমন একটা জিনিস যেটার কারণে তোমার ভিডিওতে বেশি ভিউস আসে। আচ্ছা, আমার ভিডিওর একটা ট্যাগ দেখাই। এই যে এই ট্যাগস গুলো যেগুলো দেখছো, এর কারণে আমার ভিডিওতে এত ভিউস এসেছে। আচ্ছা, এখন তোমাকে বলছি ট্যাগ আসলে কিভাবে কাজ করে। দেখো, তুমি ইউটিউবে যেটাই সার্চ করো না কেন, যেমন হাউ টু মেক থাম্বনেল, তোমার সামনে যে সার্চ টার্মসে যেগুলো আসবে বা সাজেস্ট করবে সেগুলো টাইটেল অথবা ট্যাগের মধ্যে হাউ টু মেক থাম্বনেল এই কথাটা অবশ্যই লেখা আছে, যার কারণে ইউটিউব অ্যালগরিদম তোমাকে এই ভিডিওগুলো সাজেস্ট করছে। এখন অবশ্যই তুমি বুঝে গিয়েছো ট্যাগস আসলে কিভাবে কাজ করে। কিন্তু তোমাদের মধ্যে সবথেকে কমন যে প্রবলেম সেটা হচ্ছে ভিডিওর জন্য সঠিক ট্যাগস তোমরা খুঁজে পাও না, বা তোমরা কোন জায়গা থেকে কিভাবে ট্যাগস কালেক্ট করবে সেটাও জানো না। র্যাপিড ট্যাগস নামের একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে তোমার ভিডিওর টাইটেলটা লিখে দিলে তোমাকে সেই ভিডিও অনুযায়ী ভাইরাল ট্যাগস গুলো দিয়ে দিবে, যেগুলো কপি করে তোমার ভিডিওতে ইউজ করতে পারো। এন্ড ChatGPT-4 এন্ড vidIQ ইউজ করেও তুমি ট্যাগস গুলাকে ফাইন্ড করতে পারো। এগুলো ছিল এসইওর মেইন পার্ট। এখন তোমাকে সেই এক্সট্রা 3টি পয়েন্ট বলবো। প্রথমত, তোমার ভিডিওর ক্যাটাগরি। তোমার ভিডিও যে টপিকের হবে ঠিক সেই টপিকের উপরই তোমার ভিডিওর ক্যাটাগরি রাখবে, এতে ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। দ্বিতীয়ত, এন্ড স্ক্রিন। এটার মাধ্যমেই তোমার ভিউয়ার্স এক ভিডিও থেকে সরাসরি আরেক ভিডিওতে কানেক্ট হয়, যেমনটা আমার অ্যানালাইটিক্স এর মধ্যে দেখতেই পারছো। তোমার ভিডিওর থাম্বনেল। ভিডিওর থাম্বনেলের কারণেই অডিয়েন্স তোমার ভিডিওতে ক্লিক করে। সো অবশ্যই তোমার ভিডিওর থাম্বনেলটাকে অনেক ভালো হতে হবে। আমি আমার এই ভিডিওতে থাম্বনেলের ফুল গাইড দিয়ে দিয়েছি, রিকোয়েস্ট করব ওই ভিডিওটি দেখে আসার জন্য। সো দেখা হচ্ছে ওই ভিডিওতেই।